আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হবিনি হিকমা। আজকের কনসেপ্ট পার্ট 3.4 ভরবেগ। ভরবেগ মানে ভর এবং বেগের গুণফল। কি বলছি? ভর এবং বেগের গুণফল মানে এম গুণ ভি। একক কি? ভর একক কেজি, বেগের মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। মাত্রা কি? এটার একক হলো, এটার মাত্রা হলো এম মানে ম্যাস, আর বেগের মাত্রা হলো এল ইনভার্স 1, তাহলে এম এল ইনভার্স 1। তো প্রশ্ন আসেন, 1500 কেজি ভরের একটি গাড়ি 72 কিলোমিটার বেগে গতিশীল হলে এর ভরবেগ কত হবে? তাহলে আমাদেরকে ভরের মান দিয়ে দিচ্ছে এম, আর এই যে 70 কিলোমিটার ওভার এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। কেন? কারণ অঙ্ক সবগুলো মিটার পার সেকেন্ড একক। তাহলে কেমন নিয়ে যাবো? 72কে 1000 দ্বারা গুণ আর 3400 দ্বারা ভাগ, তাহলে পাবো 20 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমরা জানি ভরবেগ মানে ফিস মানে এমভি, তাহলে এমের মান 1500 আর ব্যাগের মান 20 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অঙ্ক বের হলো এখান থেকে 15 2 × 30, তার মানে হলো 3, আর এখান থেকে 0 2টা, এখানে একটা 3টা, আর 30-এর যে 0 একটা আছে ওটা উপরে, তার মানে 10⁴, তাহলে 4টা 0। এখন এরপর প্রশ্ন করা হয়েছে যে রকেটের গতি কিসের উদাহরণ? 24 প্রশ্ন এটা। তো রকেটের গতি এটা তো ভরবেগ সংরক্ষণ সূত্রের উদাহরণ। কেন? কারণ আমরা জানি রকেটের গতিতে জ্বালানি তেলটা পিছনের দিকে ক্রিয়া করে, আর এটা যে উপরের দিকে, তাহলে কী প্রতিক্রিয়ার ব্যাপারটা আছে। জেট ইঞ্জিন রকেটের কার্যনীতি এগুলো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কী করে? সমর্থন করে। তারপর হচ্ছে ভরবেগের একক কী? এটা তো আমরা কিছুক্ষণ আগেই করছি, কেজি মিটার পার সেকেন্ড, আর মাত্রাকে এমএল ইনভার্স 1। আশা করি এটা বুঝতে পারছো, তোমরা করছিলাম বলছি। এরপর প্রশ্ন কী বলছে দেখো, কোনো নির্দিষ্ট বস্তুর ব্যাগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে, ব্যাগের মান পরিবর্তিত দ্বিগুণ হলো, তাহলে ব্যাগ যদি আগে থেকে ভি এখন হয়ে গেলো 2v, দ্বিগুণ হলো, এর ভরবেগ কিরূপ পরিবর্তন হবে? তাহলে 2 এর সামনে নিয়ে আসলে আবার 2 এমবি না, তাহলে ভরবেগ দ্বিগুণ হবে। ভরবেগ কত গুণ হবে? দ্বিগুণ হবে। তারপরে কী বলছে দেখো, 60 নিউটন। তো বল এটা যখন তুমি দেখছো 60 নিউটন, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম মনে করবা, এজ ইকুয়াল টু এফ বাই এম, কারণ 30 কেজি এখানে বলে দিচ্ছে, এজ ইকুয়াল টু কি এফ বাই এম। তো আমরা বলছি বস্তুর ব্যাগ মিনিট ক্রিয়া করলে বস্তুর ব্যাগের পরিবর্তন কত হবে? আচ্ছা, সবসময় মাথায় রাখবা যে অঙ্কগুলো একদম ইজি, যেটা ব্যাগের পরিবর্তন কত? ভি মাইনাস ইউ। এটা হলো কি ব্যাগের পরিবর্তন, এটা মাথায় রাখবা। এখন 60 নিউটন বল প্রয়োগ করে 30 কেজি ভরের একটি বস্তুর উপর 1 মিনিট ক্রিয়া করলে বস্তুর ব্যাগের পরিবর্তন কত হবে? তুমি 30 নিউটন বল প্রয়োগ করবা। 30 নিউটন বল প্রয়োগে কী হবে? যে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে, কারণ বল প্রয়োগ করলে বস্তুর ভরবেগের পরিবর্তন হয়। তাহলে বল 60 সেকেন্ড যাবত কাজ করবে, তাহলে 60 নিউটন 60 সেকেন্ড দ্বারা কাজ করলে ভরবেগের পরিবর্তন হবে 36 নিউটন সেকেন্ড। কী বলছি? 36 নিউটন সেকেন্ড। এখানে 60 হলে এটা 3600 নিউটন সেকেন্ড হবে, এখানে ভুল আছে, এটা 3600 হবে, 3600 নিউটন সেকেন্ড, এটা হবে, এটা ভুল আছে। এরপরে আমার বলছে ভি, এখন ভি কোনটা, ঠিক না? তুমি নিশ্চয়ই এটা জানো যে এই যে এখানে ওই দেখো ওরা 3600 লিখছে না, তার মানে এটা 3600 হবে। এই যে এখান থেকে আমার কত? এম ইন্টু কত? ভি মাইনাস ইউ। তো ইউর মান তো 0, ইউর মান আমাদের বেসিক্যালি দরকার নাই, বা এটা 0 না হলেও আমরা এটা আমাদের দরকার নেই, কারণ আমরা ব্যাগের পরিবর্তন বের করবো, মানে ভি মাইনাস ইউ বের করবো। তাহলে ভি মাইনাস ইউ সমান কী দাঁড়াবে? এফটি ডিভাইডেড বাই এম। কী দাঁড়াবে? এফটি ডিভাইড বাই এম। এফটির মান কত? 3600, তাহলে উপরে 3600। এমের মান কত? ওই যে 30 কেজি, তাহলে 30 কেজি। তো এখান থেকে কাটাছেটা করে যা থাকে এটা হলো কি? এটা হলো ব্যাগের পরিবর্তন। এটা কি? ব্যাগের পরিবর্তন। 35 নম্বরটা দেখো কী বলছে, কোনো 5 কেজি ভরের স্থির বস্তুকে 3 সেকেন্ড ধরে 3 মিটার সেকেন্ড ত্বরণ দিলে এর চূড়ান্ত ভরবেগ কত হবে? তো চূড়ান্ত ভরবেগ আমরা জানি অলওয়েজ সেটা হলো PMV। তাহলে আমার বলতে 5 কেজি একটি বস্তু 3 সেকেন্ড যাবত 3 মিটার সেকেন্ড ত্বরণ দিচ্ছে, তাহলে 3 সেকেন্ড যাবত 3 মিটার পার সেকেন্ড যদি ত্বরণ দেয়, তাহলে এটা তো শেষ ব্যাগে একটা পাবে 3 সেকেন্ড পরে, সেটা কত? এখন ভি ইজ ইকুয়াল টু প্লাস ভির মান হচ্ছে ইউ সমান 0, এর মান হলো 3 মিটার সরি এর মান হলো 3 মিটার পার সেকেন্ড, আর কেন মনে কত? 3 টি মানে হলো 3 সেকেন্ড। তাহলে ভি ইজ ইকুয়াল টু প্লাস এটি থেকে আমরা ভির মান বের করছি, তাই বললে ভির মান এখানে বসলে আমাদের কি ভরবেগের মানটা বের হয়ে যাবে 9, আর আমার কাছে 5 কেজি, তাহলে 5 45। অঙ্কটা আশা করি বুঝতে পারছো। এই অঙ্কটা যদি দেখো, 4 কেজি ভরের একটা বস্তু 12 মিটার পার সেকেন্ড বেগে এদিকে গতিশীল, আর 6 কেজি ভরের একটা বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে এদিকে গতিশীল।
এখানে যদি কোনো কিছু উল্লেখ মনে করবে এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক। বলছে বস্তুদের মিলিত বেগের মান কত। মিলিত বেগের মান আমরা এটা যখন ক্লাস অন করছি তখন আমরা জানি মিলিত বেগের মান বলতে বোঝায় তোমার, আমরা জানি সূত্র m1 v1 প্লাস m1 প্লাস u1 ইকুয়াল m2। এখানে আমি লিখে দিচ্ছি, খুব ভালো করে খেয়াল করো। m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এখানে এই অঙ্কটা দেয় আমাদের যে মিলিত বেগে v1 আর v2 দুটোটা সেম হয়, এই কারণে আমরা v ইন্টু m1 প্লাস m2 লিখি, যেখানে এই যে v সমান এই যে m1 প্লাস m2 এটা গুণটা ভাগ হয়ে গেছে, কার উপর ভাগ হয়েছে m1 u1 প্লাস m2 u2। m1 u1 কত, m1 u1 হলো দেখো 12 গুণ 4, 12 গুণ কত 4, 12 গুণ 4 এটা হলো m1 u1। তাহলে দেখো 4 গুণ 12, একক দিবা না, একক দিবা লাস্টে। তারপরে হলো এটা দেখো 6 গুণ 4, তবে এটা কিন্তু কোন দিক থেকে আসতেছে, বিপরীত দিক থেকে আসতেছে, তার মানে এটা কি, এটা নেগেটিভ। কোথায় নেগেটিভ, শুধু বর্গের সংরক্ষণ সূত্রে এটা নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে, আবার এই বড় সূত্রে এটা নেগেটিভ হবে কখন, যদি এটা বিপরীত দিক থেকে আসে। এই মানে m1 u1 প্লাস m2 u2, এখানে m1 u1 প্লাস m2 u2 এখানে নেগেটিভ, এখানে নেগেটিভের আনসারটা দেওয়া হয় তখন যখন এটা বিপরীত দিক থেকে আসে, ঠিক আছে। এরপরে এবার আসেন, তাহলে আমার এখানে এখন ওই যে ভির মান এটা এখানে বসালাম 6 ইন্টু -4 দিলাম, -4 কেন দিলাম, এটা বিপরীত দিক থেকে আসতেছে, 2 থেকে হলে সূত্র অনুযায়ী এই একটু মাইনাস করতে হয়। তাহলে এখান থেকে আশা করি করে বুঝতে পারছি, অঙ্কটা তো আর বোঝানোর কিছু নাই। তারপর প্রশ্ন করেছে মিলিত হওয়ার ফল বস্তুটি কোন দিকে যাবে। আচ্ছা, মিলিত হওয়ার বস্তুটি কোন দিকে যাবে এটা নির্ভর করে বস্তুর ভরবেগের উপর। নর্মালি একটা সিএনজি ধরুন একটা সাইকেল অ্যাক্সিডেন্ট করলো আলাদা, বা একটা রিক্সার সাথে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করলো। এখন ট্রাক এটা কি রিক্সার দিকে যাবো না রিক্সাটা ট্রাককে ঠেলে আর দিকে নিয়ে যাবে, অর্থাৎ মানে রিক্সা যেদিকে যাবে ওই দিকে নিয়ে যাবে। ব্যাপারটা হলো যে মিলিত হওয়ার পর কোন দিকে যাবে এটা নির্ভর করে ভরবেগের উপর। ট্রাকের ভরবেগ বেশি, ট্রাক যেদিকে যাওয়ার কথা ছিল ঠিক সেই দিকে যাবে মিলিত বেগটা। তো এখানে দেখো মিলিত হওয়ার পর কোন দিকে যাবে, তাহলে আমাদের দুইটা ডাটা লাগবে। একটা m1 u1 যেটা 448, আমাদের একটা হলো 424। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যেটা বি বস্তু এটার নাম হলো বি বস্তুটা দেখা যাচ্ছে আমাদের বেশি, এই 4 গুণ 12 এই বস্তুটার ভরবেগটা আমরা দেখতেছি বেশি, এই বস্তুটার ভরবেগটা বেশি 4 গুণ 12 48। তাহলে এটার যে দিকে যাচ্ছে এটাই দিকে যাচ্ছে না, মানে বি যে দিক থেকে আসছে ওই দিকে যাচ্ছে, তার মানে বি এর দিকে যাবে। তার বি কোন দিকে, বি এর দিকে এই দিকে যাবে। কেন, কারণ 4 বার 48 এটার ভরবেগ বেশি, এটা তো 424 এটার কম, এটা এদিকে যাবে, নেগেটিভ দিকে যাবে। আশা করি এই যে অঙ্কটা আমাদের যে কনসেপ্ট এগুলা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।